হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কেমন করে কলার থুর ভাজি করে খাইতে হয়। এই যে আমি একটা নিয়ে নিয়েছি, এটা আমি একটু বেছে নেব। এরকম করে আমি সবগুলো বের করে নেব। সবগুলো বাছার পর আমি এরকম করে এটা ফেলে দিয়ে মাঝখানের এটা ফেলে নেব। এটা অনেক শক্ত হয়ে থাকে, এই জন্য আমি এটা ফেলে দেব। আপনাদের আবারও দেখে দিচ্ছি। আমরা দেখে দিচ্ছি। এরকম করে সবগুলো বেছে নেব আমি। এটা খাইতে অনেক টেস্ট। আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। অনেক ভালো লাগবে খাইতে, একদম সহজ পদ্ধতি, অল্প সময় রান্না হয়ে যাবে। এরকম করে আমি সবগুলো বেছে নেব। আমার বেছে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। সবগুলো এরকম করে কেটে নেব। এরকম করে কেটে এগুলাকে একটু ভাপ দিতে হবে। এরকম করে আমার সবগুলো ফুটিয়ে নেওয়া শেষ হয়েছে। আমি আবারও চলে আসছি কলার থোর ভাজি রেসিপিতে। এখন এটা আমি ভাবে বসায় দিচ্ছি, একটু ভাত দিয়ে নিব। আমি এখন এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ। এটা ভালো করে ভেজে নিব। আমার এখানে একসাথে আছে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সব একসাথে। আপনি ভালো করে নেড়ে নেব। এখন দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর একটু কষিয়ে নিব। আমি এখন এটাতে চিংড়ি মাছ দিয়ে দিব। আমি আবারও ভাতে নেড়ে নেব। ভাতে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে।